generation তোমার কথা তো কেউ বলে না, মনে শুধু বলা হয় মহাসাগরের তীরে বসিয়া পান করেছিল সমুদ্র মন্থনের জন্য অমৃত উঠবে, অমৃত মানে প্রতীক্ষা না করে আমরা শ্রীমান ভাগবত একটা ঘটনা আছে পবিত্র মহাদেব বিষ্ণু যোগ করছেন। প্রথম অনুষ্ঠান আমি এখানে তারপর বিষ্ণুদেবের গ্যাপ হয়ে গেছে, আমি আসতে পারি যখন বর্তমানে পাচ্ছি গত বছর থেকে আমরা বৃহস্পতিবার মাঠে যখন বৃহস্পতিবার সেটা এতটাই কালী মন্দিরে হয়, কালী মন্দিরে হয় আপনারা আমাদের সেখানে ঠাকুরের কথা, ভাগবতের কথা, পুজোর কথা শুনি। গুরুমানব কঠোর তপস্যা করতে ঠাকুর বলছেন, আমি আমার কঠোর তপস্যা করে দিলাম সমগ্র মানব জাতির কল্যাণ। শ্রী শ্রী সংঘবিকার সঙ্গে মুখ্য অনুসরণ তার দ্বিতীয় নিবন্ধনায় খুব সুন্দর করে যখন বলছেন, যে কোনো ধর্মাবলম্বন, যে কোনো মতাবলম্বন, যে কোনো জীবিকা ব্যক্তিগত যে কোনোভাবে ভারত সেবা সম্বন্ধে ধর্মচক্র বা কর্মচক্রকে যুক্ত হলে বলছেন আমার তপস্যা সেবা। তখন বলছেন তপস্যা আমি করব, একটা যুগের জন্য তপস্যা, শুধু শিষ্য ভক্তদের মূর্তির তপস্যা নয়, যেটাকে যুগের জন্য তপস্যা করলাম। সেই তপস্যা কিসের সঙ্গে মানব জাতির পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ সঙ্গে ভাব আদর্শ কর্মধারাকে অনুসরণ করেন, মঙ্গলজন অবশ্যই সাধু যখন হনুমানজি যখন লঙ্কাতে গেছেন শিলাবিদ্যুৎ করবেন, কথা বলতে নেই, কথা বলতে নেই। আমি তো ইংরাজে বললাম যে কথা বলতে নেই, সমুদ্র মন্থনে অমৃত রূপে বিষ্ণু পার্বতী যারা নিজেরা কথা বলে আমাকে 8 ঘন্টা আমার থাকে, 8 ঘন্টা বাদে আপনারা যত কিছু কথা বলবেন। হনুমানজি গাছের ঘুরতে ঘুরতে এদের সঙ্গে রাসায়নিক কাছে যায় গভীরতা গিয়ে দেখছেন এদের সঙ্গে ঘরে বসে তুলসীর মালাতে রাম নাম জপ করছেন, রাম এই যে মন্ত্রটা কিন্তু আরো মন্ত্র। ভগবান আশুতোষ শ্রী বারাণসী থেকে মৃত্যু আসন্ন ব্যক্তির কর্মে মন্ত্র করেন। বিভীষণজি ওম রাম ওম রাম প্রাণ জপ করছেন, হনুমানজি তখন পেশ করলেন জয় শ্রীরাম তখন দাঁড়িয়ে করলেন। যে দাঁড়িয়েছেন বিভীষণজি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন হনুমানজি দেখে তখন শাস্তাঙ্গে পরিবার করে হনুমানজি করে তখন তুলসী আমার যারা বলেন ভগবান কাছে অপ মহিমা ভগৎ সরণ মমতা হরি কৃপা হনুমানজিকে প্রণাম করে আলিঙ্গন করে ভগবান বিভীষণকে পরিবারের আগে বলছেন, বিভীষণকে কথা বলছেন বিভীষণকে অপ মহিমা এখন হনুমানজি আমার ভক্তা হল হরি কৃপা ভগবানকে তার জন্য নিশ্চয় কৃপা করবেন, তাই আপনার ভক্ত কর্মস্বরূপ আপনি এসছেন আমাকে দর্শন দিন। আপনি আপনি সকলের জন্য প্রার্থনা করব। বৈদিক যুগে সমস্ত বীর্য একটাই মাত্র পদ্ধতি ছিল যোগ। যোগের ইংরেজি পরিভাষা হল স্যাক্রিফাইস, অর্থাৎ দেবোদ্দেশ্যে কিছু অর্পণ করা। আমরা কেন আমরা দেবোদ্দেশ্যে অর্পণ করি? মানুষ সাধারণত নিজের স্বার্থটা বেশি চিন্তা করে, পদার্থ চিন্তা মানুষের করা খুব কিছু মানুষ আছে নিশ্চয়ই করেন জন্য চিন্তা করেন। সেগুলো 5টি ভাগে বিভক্ত সনাতন সম্প্রদায়, আর বাইরে আলোচনা করছিল বৌদ্ধমত এবং জৈন। সনাতন ধর্ম প্রাপ্তি একটা হল গণপতির উপাসক, সূর্যের উপাসক সৌর, বিষ্ণুর উপাসক বৈষ্ণব, শিবের উপাসক শৈব। ভারতবর্ষে সমস্ত সনাতন ধর্ম সম্প্রদায় তখন ইসলামের মানুষ মূলত কিন্তু নিজের স্বার্থটা সবথেকে বেশি করে।
চিন্তা করে মানুষ এইসব ক্ষেত্রে খুঁজে পায়। বৃহস্পতিবার যদি লক্ষ্মীর ঘর থেকে না বসায় লক্ষ্মী চলে যাবে, আর্থিক সমস্যা হতে পারে, লক্ষ্মীর ঘর বসাবে। শুক্রবার আগে দাবি ছিল, আজ থেকে 40-50 বছর আগে আমরা তখন ছাত্র, তখন সন্তোষীমার প্রচারের জন্য পোস্টকার্ডে চিঠি আসতো, 10টা করে চিঠি আপনি রিপ্লাই দেবেন, না দিলে আপনার পরিবারের এই ক্ষতি হবে। নিশ্চয়ই ভালো মনে আছে আপনাদের, আমার খুব ভালো মনে আছে, আমার পরিবার থেকে 10 জনকে চিঠি দেওয়া হয়েছে। ভালো কথা দিতে হবে, আসছি মানে শুক্রবার সন্তোষীমার পুজো করতে হবে, কেন যদি সন্তোষ বিধান করবে। আজকে বড় ঠাকুরবার নাম করা যাবে না, আজকে কালকে রবিবার সূর্যের সোমবার শিবের উত্থান। আমরা নীতিরা ভালো মানুষ হতে চাইনি, আমরা অনুশাসিত হতে চাই। মানুষকে সুশৃঙ্খল করতে হবে, কি করা যায়? অনুশাসন কতগুলো মানুষকে শেখাতে হবে। অনুশাসন প্রত্যেক দিনই পঞ্চযজ্ঞের অনুষ্ঠান করবে, মানে একটা যজ্ঞ এটাকে কিন্তু 5টা যজ্ঞ মানে পঞ্চযজ্ঞ 5টা কর্মানুষ্ঠান। সকালবেলায় ঘুম থেকে ওঠার থেকে জীবনে যাওয়া করতে তাকে কি করবে? মানুষকে সুশৃঙ্খল এবং সুঅনুশাসন করতে গেলে কতগুলো বিধি বিধানকে প্রবর্তন করতে হবে। শুধুমাত্র কতগুলো আইনের অনুশাসন মানুষকে ভালো মানুষে পরিণত করতে পারে না, যতক্ষণ আমাদের বিবেক জাগ্রত। আইনের সাথে মানুষকে এগুলোর পেছনে কিন্তু মূল প্রেরণা হয় কিন্তু আবেগের প্রেরণা। বিবেক তখন সুস্থ থাকে, বিবেক সুস্থ থাকে বলে আমরা কি করি? আমরা আবেগ বসে দুষ্কর্ম করি, আর আদালতে ভারাক্রান্ত হয়ে যায়, মামলার পর মামলা জমতে থাকে, বছরের পর বছর চলতে থাকে। আমি প্রার্থনা করি আপনাদের কাছে আবেগকে প্রশংসা করুন, বিবেককে জাগ্রত করেন, সামাজিক শান্তি দিয়ে পৃথিবীতে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। সম্ভব জেনারেল কোর্টের যুদ্ধের বিভীষিকা থেকে তখন তিনি করলেন জীবন আর যুদ্ধ করতে হবে, পালিত বড় মানুষের প্রাণ দেব, মানুষের প্রাণ কিছু দিয়ে ইস্তফা দিলেন ব্রিটিশ জেনারেলের পক্ষে। ইস্তফা গৃহীত হল, যুদ্ধের স্বীকৃতি বিজয় লাভের জন্য আমরা মেডেল পেয়েছি। যখন তিনি ইস্তফা দেন জেনারেলের পক্ষে, মহারানী ভিক্টোরিয়া অনুরোধ করেছিলেন, আপনি কেন ইস্তফা দিচ্ছেন? জাতির মূল্যবান। তিনি কিন্তু বলেছিলেন, যুদ্ধের পিছিয়ে আমার বিজয়টাকে নামিয়ে দিয়ে এখন থেকে কোনো মানুষের প্রাণ নেব না, পালিত কোনো মানুষকে রক্ষা করব। তিনি একটা প্রতিষ্ঠান করেছিলেন পার্ক স্ট্রিটের কাছে, প্রতিষ্ঠানের একটা শাখা আছে কলকাতাতে, সালভেশন আর্মি। যারা কলকাতায় একটু যান, সালভেশন আর্মি বলে একটা শাখা আছে, পৃথিবীর 82টা দেশে সালভেশন আর্মি শাখা। প্রতিষ্ঠাতা জেনারেল উইলিয়াম কোল। একবার বাকিংহাম প্যালেস মানে ইংল্যান্ডের রাজপ্রাসাদে মহারানী ভিক্টোরিয়া একটা শান্ত ভোজ দেবে, সব এলিটদের নাইটদের সেখানে আমন্ত্রিত জেনারেল হতো। তার অর্থনীতির ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করে যেতে যেতে সঙ্গে রয়ে যায়। তিনি যখন পৌঁছলেন, সভা তখন শেষ, সবাই তখন সভা অঞ্চল থেকে যাত্রা করবে ভোজ পান করে ভোজ পাকের দিকে। ঠিক সেই সময় জেনারেল উইলিয়াম সভায় থেকে পৌঁছেছেন। মহারানী ভিক্টোরিয়া তারপর অনারে বললেন যে আপনি আপনার সারা জীবনে যে পরোপকার করলেন, পরোপকার করে আপনি কি পেলেন? আপনার কি প্রাপ্তি হল? এই অভিজ্ঞতাটা যদি আমরা বলি তো সংক্ষেপ ব্যাপারে যে কি ওয়ার্ডস, আমি এটাকে কয়েকটা শব্দের অভিজ্ঞতাটা তাহলে খুব ভালো লাগবে না। উইলিয়াম খুব চিন্তা করলেন কি বলবেন, বলে দেখুন আপনি আদেশ করেছেন নিশ্চয়ই বলবো, তবে হ্যাঁ একটা মাত্র সেন্টেন্স বলবো, আর বেশি না, 3টে ওয়ার্ড। সবাই অবাক হয়ে ভাবতেন কি বলবেন। সারা জীবন পরোপকার যে করলেন তার অভিজ্ঞতাটা তিনি বলবেন 3টে মাত্র ওয়ার্ডে একটা সেন্টেন্স। উদ্ভিদ হয়ে তাকিয়ে আছেন সবাই কি বলেন। তিনি মাইকের কাছে কি বললেন? সেভ টু সেভ।
এসেছিলাম পরকে উপকার করতে, নিজেই উপকৃত হতে। আমরা যদি পরকে উপকার করি, পরকে উপকার করা না নিজেই উপকৃত। যারা আপনারা ছোটবেলায় পড়েছেন বা হ্যাপি প্লেস, নিশ্চয়ই মনে আছে গল্পটা আপনাদের। সেই রাজকুমারের গল্পটা মনে আছে? জীবিত অবস্থায় কারো উপকার করতে পারলে সামর্থ্য ছিল না, কৃষ্ণ রাজকান মৃত্যুর পর তার বেড়ে যে সোনার পামাগুলো ছিল সেটা পর্যন্ত সেই সব পাখিটাকে দিয়ে উদ্ধার করে দিয়েছি। করতাম যখন ভগবান যখন অ্যাঞ্জেল বিরুদ্ধে পাঠালেন, মর্তের থেকে দুটো শ্রেষ্ঠ জিনিসকে নিয়ে গেছে। ওই সর্ব পাখিটার দেখে তার হাড়টা আর রাজকুমারের হাড়, এই দুটোকে নিয়ে দিয়েছিল। পরোপকার করলে নিজের উপকার, নিজকে সাথে রাখুন, মানুষের জন্য কিছু করা। আপনারা আপনাদের সোসাইটি থেকে বিভিন্নভাবে আমি দেখেছি, আমরা সঙ্গে মাধ্যমে অনেক পরিষেবা আপনারা দিয়ে থাকেন। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আপনাদের যে সকল মানসিকতা জ্ঞান করতে বৃদ্ধি পায়। পঞ্চম বর্গ হল ভূত। প্রত্যেকটা মানুষ আমরা প্রকৃতির সন্তান। পৃথিবী আমাদের মাতৃ সরকার। গাছপালা, পশু পাখি সবাই আমাদের জীবন ধারণ করার জন্য সহযোগিতা। ঋষিরা তাই বলছেন, মানুষ তুমি শুধু বৃক্ষ প্রয়োজনে সেটা নিশ্চয়ই করবে, কিন্তু বৃক্ষ রোপণ করবে, বৃক্ষের সংরক্ষণ করবে। পৃথিবীর আর কোনো ধর্ম সম্প্রদায়ে গাছে জল দেওয়া বৈশাখ মাসের উপর সনাতন ধর্মেই একটা। বৈশাখ মাস গ্রীষ্মের সময় উচ্চ বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, বীর্য বৃক্ষ, সব দেবাংশী বৃক্ষ পাখিদের জল দেওয়া। আসুন আজকের এই পূর্ণ সন্ধ্যায় আমরা যোগ্য ভাবনা, অর্থাৎ পরোপকার ব্যক্তিকে সামনে রেখে আমরা শুধুমাত্র যে আন্তর্জাতিক যারা আছেন তাদের সমগ্র সোসাইটি এবং সমগ্র বিশ্ব মানবের গুরুমারা থাকবেন, সামাজিক প্রতিষ্ঠানটা রয়েছে সমগ্র বিশ্ব মানবের সমগ্র বিশ্ব মানবের কল্যাণ, মানবের কল্যাণ উন্নয়নের জন্য আপনারা গর্ব করি। আপনারা একটুখানি সুযোগ ভালো করে শুনবেন, কথা বললে যেমন দেখে শুনতে পারে না, তাদের অন্য পাশে যারা আছে তাদের দেখতে হবে, শুনতে হবে। মাত্র 25 থেকে 30 মিনিট। সাহাভাবতো সাহাভাবতো সাহে দেবশ্রীনা